পাচ্ছি, ওরাও মনে হয় আমার জন্য একইভাবে কষ্ট পাচ্ছে। এক পা দুপা করে হস্তিনাপুরে আবার ফিরে গেছেন ভগবান। রাজসভায় যেই প্রবেশ করতে যাবেন, হঠাৎ দেখতে পেলেন ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে চতুর্দিকে আলো দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো হয়েছে, আর পঞ্চ পাণ্ডব আনন্দে নৃত্য গীত করছে। থমকে দাঁড়ালেন ভগবান, যাক ওরা তাহলে আমায় ভুলে গেছে। আমি তো চেয়েছিলাম যুধিষ্ঠির রাজা হোক, রাজ ঐশ্বর্য ফিরে পা, তাই তো হয়েছে। আর কেন কাঁদবো আমি ওদের জন্য? আবার এক পা দুপা করে চলে যাচ্ছে। হঠাৎ দেখলেন একটি অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো নাই। ওই অন্ধকারে বসে বসে একজন মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে দেখে আর কেউ নয়, ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তী বসে বসে কাঁদছে। কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে, পিসি ও পিসি, তুমি এই অন্ধকারে নিরজনে বসে কাঁদছো কেন পিসি? আজকে তো তোমার আনন্দের দিন, সুখের দিন। তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, তোমার তো আনন্দের দিন, তবে কাঁদছো কেন পিসি? কুন্তী কৃষ্ণের দিকে তাকায়ে বলে, কৃষ্ণ কৃষ্ণ রে, একবার ভালো করেছে দেখ ওই পঞ্চ পাণ্ডবের দিকে। দেখ না বাবা, যার জন্য ওরা রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, যার জন্য ওরা ধনী হয়েছে, সেই কৃষ্ণকে ভুলে ওরা কতই আনন্দ করেছে। দেখ কৃষ্ণ, যার জন্য ওরা ধনী হলো, আজকে তাকেই ভুলে গিয়ে ওরা কত আনন্দে মেতে আছে। পিসিমা, ওরা আমায় ভুলে গেছে তো কি হয়েছে? তুমি তো আমায় বলোনি পিসিমা, তুমি তো আমায় মনে রেখেছ। আমি চলে যাচ্ছি দ্বারকায়, আর জীবনে কোনো দিন তোমার সাথে হয়তো দেখা হবে না। যাওয়ার আগে তুমি কিছু চেয়ে নাও পিসিমা, আমি তোমায় দিয়ে যাই। কৃষ্ণ, যা চাইবো তাই দিবি তো বাবা? হ্যাঁ দেব পিসিমা, তবে মাথায় হাত দিয়েছি, বলো কিছু। কৃষ্ণ রে, দিতে যদি হয় তবে আমায় একটি ধন দে। কি ধন জানিস? আমি যেন জনম জনম কৃষ্ণ বলে, আমি যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ রে, আমি যেন জনম জনম কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি আর কোনো
আমি যেন জনম কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি আর কোনো কৃষ্ণ আমি আর কোনো আমি যেন জনম কৃষ্ণ আমি কাঁদিতে পারি। ও পিসিমা, তুমি তো সারা জীবন কেঁদেছো, আর কত কাঁদবে তুমি আমার জন্য? কৃষ্ণ রে, একটা কথা তুই মাথায় রাখিস, যেদিন বিবাহের আগে আমি আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিলাম, তাম্মার হাড়িতে করে জলে ভাসাইয়ে দিয়েছিলাম। ওরে সেদিন আমি কেঁদেছিলাম, যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায়, সেদিনই আমি কেঁদেছিলাম। যেদিন ওই কুরুক্ষেত্রের মাঠে আমার বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল, সেদিনই আমি নিরজনে বসে আমি পুত্র শোকে কেঁদেছিলাম। পিসিমা, তবে আর কেন কাঁদতে চাইছো তুমি? কৃষ্ণ রে, যখন আমার কেউ ছিল না, তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু একবার আমার পানে চেয়ে দেয়, আজ আমার সব হয়েছে, শুধু কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে গেলাম। আমি যে কৃষ্ণ চরণ ছাড়া
আমি যে কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম, আমি খোঁজে গেলাম। কৃষ্ণ, যে সুখে কৃষ্ণ থাকে না সেই সুখ আমি চাই না বাবা। এমন দুঃখ, এমন কষ্ট আমায় দিও কৃষ্ণ, যেন সারা জনম আমি কাঁদতে পারি। পিসিমা, এই জগতে সবাই আমাকে ডাকে, চাই বিষয় বাসনা, আর তুমি নিঃস্বার্থ ভাবে আমায় ডাকলে পিসিমা। আজ আমি ভগবান কথা দিলাম, তোমার মতো করে যদি এমন ভাবে দুটি নয়ন জলে বুক ভাসায়ে গোবিন্দ তোমার হলাম বলে যদি কোনো ভক্ত একবার ডাকিতে পারে, আমি নিজে ভগবান যে ছুটে যাব ওই ভক্তের কাছে। ভক্তের কাছে গিয়ে ভক্তকে আপন করে আমার বুকে ধরিব, বলি আয় আয় ভক্ত বুকে আই রে, ভক্তকে আপন করে বুকে ধরিব। আয় আয় ভক্ত আমার মুখে আয় রে, আপন করে বুকে ধরিব। কোনদিন বক্ষ ছাড়া আমি করিব না, ভক্তকে আপন করে বুকে ধরিব। কোনদিন বক্ষ ছাড়া করিব না, আপন করে বুকে ধরিব। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্ম ভক্তকে আপন করে বুকে ধরিব। তুই এ জন্মে না, এই জন্মে না, প্রতি জন্মে জন্মে আপন করে বুকে ধরিব। আমি তারে গোলক ধামে নিয়ে যাব, আমি তার গোলক ধামে নিয়ে যাইব। আমি তারে গোলক ধামে নিয়ে যাব। আমি তার নিয়ে যাব। যেগুলো ডাকার মতো ওরে
সূর্য পূজার সময় আমি চেয়ে নেব, তখন এনেন। এখন জায়গা নাই তো, এখন দিয়ে না। 3:30 পর্যন্ত তো আমি চেয়ে নেব, সমস্যা নেই। জায়গা নেই, রাখা জায়গা হবে না। শাস্ত্রে বললেন ভক্তের ভক্তি বিনা কভু কৃষ্ণ ভক্ত মধ্য নহে, স্বয়ং শ্রীমুখীতে কৃষ্ণ অর্জুনের কহে। শোনো অর্জুন, কে কত ধনী কে গরিব আমি সেটা দেখি না, আমি দেখি কার হৃদয়ে প্রেম ভক্তি লুকিয়ে আছে। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু শুধু প্রেম ভক্তি রস। যে প্রেম ভক্তি আছে সাধুগুরু বৈষ্ণবের হৃদয় মন্দিরে বাবা। তাই আজকে ভগবান বললেন জি, যদি তোমরা আমার চরণ আশ্রয় নাও, যদি আমার চরণে দেহ মন প্রাণ দান করে দাও, আমিও জনমের মতো তোমাদের হয়ে যাব। যে আমার হয় আমি তার কেনা হই, কেনা কেনা আমি তার কেনা মানে সবাই কিনে নেয়, আবার বলছে আমি কে না হই, আমি তার সব, মাতা পিতা ভাই বন্ধু আমি তার সব। যে আমার চরণে দেহ মন প্রাণ নিবেদন করে দেয়। বিষ্ণুপ্রিয়া আজকে কাঞ্চনাকে ডেকে বলে, কাঞ্চনা আমি যে গৌরব দর্শন করলাম, দেখলাম সোনার চাইতে তো উজ্জ্বল, গৌর হরি রঙ্গের জ্যোতি, সোনার সঙ্গে তুলনা করিস না নাগরী, করলে আমার গৌর হরির অপমান করা হবে। কেননা সোনাই যে খাদ আছে, কিন্তু গৌর সোনাই যে কোনো খাদ নেই। সোনা পড়লে মানুষের অহংকার বাড়ে, আর গৌর সোনা যদি কেউ হৃদয়ে জড়িয়ে ধরতে পারে, মান অভিমান তার দূরে চলে যায়। জগজন নয়নে আনন্দ, জগতে সবারই আনন্দ, কেননা আজকে গৌরের কৃপায় যে আমরা হরি নাম পেয়েছি। যদি গৌরঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে আহরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন হইতা, কেমনে ধরিতাম এই যে আহরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন হইত, কেমনে ধরিতাম এই হলো, কেমনে ধরিতাম শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা কোন জগতে জানাতো কে। গৌর যদি না আসিত, রসের গৌর যদি দয়া শীত, গৌর যদি না আসিত, এই রাধা তত্ত্ব
চোখে না যায় দেখা, আর নামের মধ্যে নামই আছে মধুর মূরতিতে আঁকা। আপনি একটি বীজ যখন হাতে নিয়ে দেখবেন, ছোট্ট ক্ষুদ্র একটা বীজ আপনি মাটিতে যখন বপন করে দেবেন, বীজ থেকে বিশাল বড় একটি গাছ হবে। ছোট্ট বীজের মধ্যে সেটা দেখা যাবে না, যখন আপনি মাটিতে বপন করে দেবেন তারপরে অঙ্কুর হবে, অঙ্কুর হয়ে বিশাল বড় বৃক্ষ, লতা পাতা ফুল ফল হবে। ঠিক তেমনি হরি নামের মধ্যে যে নামই আছে মধুর মূরতিতে আঁকা, এটা তো সবাই জানবে না। জানবে কারা? যারা একবার পরম দয়ালু শ্রী গুরুর কৃপা লাভ করতে পেরেছে। কেননা গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই জীবকে নরকে মজে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন আমার গুরু রূপে। এখন কাঞ্চনা বলছে, আরে আমিও তো গিয়েছিলাম গঙ্গায় জল আনতে, কিন্তু কই গৌরব তো আমি দেখতে পাইনি, একা তোর ভাগ্যে হলো। বাবা, নয়ন তো সবার আছে, ভগবানকে দেখবার মতো নয়ন কয়জনের আছে বলুন? এই যে চর্মচক্ষু, এই চর্মচক্ষু দিয়ে বাহিরে জগতের বস্তু দেখা যায়, আর দিব্য নয়ন দিয়ে একমাত্র ভগবানকেই দেখা যায়। একই নয়ন, তাহলে নয়নের শ্রেণী ভাগ কেন? এই নয়ন দিয়ে বাহিরে জগতের জিনিস দেখছি, আর এই নয়ন দিয়ে একমাত্র ভগবানকে দর্শন করব কেন? দেখুন, বাজারে দুই রকমের ক্যামেরা আছে বাবা। এই যে একটা ক্যামেরা, ভিডিও হচ্ছে, এই ক্যামেরায় আমি কেমন সেজেছি, আপনারা কেমন সেজেছেন, কি পরে এসেছেন, ওই ক্যামেরায় তুলছে। কিন্তু আমার দেহের মধ্যে আমার মনে কি কষ্ট, কি দুঃখ, কি যন্ত্রণা আছে, ওই ক্যামেরা দেখতে পাচ্ছে। ও শুধু বাহিরটাই দেখছে। আরেক ধরনের ক্যামেরা আছে, সেটা ডাক্তারের কাছে গেলে পাওয়া যাবে। আপনি কেমন সেজেছেন, কি পরেছেন, আপনি কালো কি পরিষ্কার, এটা দেখবে না। দেখবে দেহের মধ্যে কোন হাড় ফেটে গেছে, কোনটা নষ্ট হয়েছে, দেহের কোথায় কি হচ্ছে, যেটাকে বলে এক্স-রে মেশিন। একই ক্যামেরা, শুধু দেখার ভাগ আলাদা, একটা বাহির দেখছে আর একটা ভিতর দেখছে। তাই একই নয়ন, এই নয়ন দিয়ে বাহির দেখছে, আর এই নয়ন দিয়ে একমাত্র গৌর গোবিন্দকে দর্শন করছে। নাগরী, যখন তুমি গুরু কৃপা লাভ করতে পারবে, তখন ভগবান দেখতে বৃন্দাবন, গয়া, কাশী, নবদ্বীপে যাওয়া লাগবে না। এই দেহে বৃন্দাবনে বা দেহ নবদ্বীপেই তুমি ভগবানকে দর্শন করতে পারবে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে তোমার এই দেহ ভাণ্ডে। দেহের মধ্যে বিন্দু রূপে তোমার আছে কৃষ্ণ ধান রে। দেহের মধ্যে কৃষ্ণ আছে, তত্ত্ব জানতে যাও দয়াল গুরুদেবের কাছে। দেহের
মধ্যে কৃষ্ণ আছে। তত্ত্ব জানিতে যাই গুরুদেবের কাছে, কৃষ্ণ আছে। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ কৃষ্ণ আর তত্ত্ব জেনে গুরুর কাছে করণে সাধন বিন্দু হলো দেহের রাজা, এই দেহের রাজা, তারে ধরে রাখতে পারলি রে হবি রাজা। বাবা, বাহ্যিক জগতে রাজ্যে যেমন রাজা থাকে প্রজা থাকে, রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায় প্রজারা দুর্বল হয়ে যাবে, চলতে পারবে না। তত্ত্বদর্শী বলেন দেহটা রাজত্ব, আর দেহ রাজত্বে চোখ মুখ হাত কান এক একটা প্রজা, দশিন্দ্র ষড়রিপু এক একটা প্রজা। আর রাজাকে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু, শক্তিবিন্দু হলো রাজা, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। এই রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায় অন্য কিছু হবে না, কি হবে? শুধু চোখে কম দেখতে পাবো, কানে কম শুনতে পাবো, হাত চলবে না, মাথায় কিছু ধরে রাখতে পারবো না, চরণ চলবে না। তখন 30 বছর বয়সে মনে হবে 60 বছর বয়স হয়ে গেছে। আর যেদিন কৃষ্ণ ধনকে ধরে রাখতে পেরেছে তার 60 বছর বয়সে মনে হবে 40 বছর বয়স হয়েছে। হরিবল। একটা বৃক্ষ বাবা, বৃক্ষের ডাল ভাঙবেন বৃক্ষ মরবে না, পাতা ছিঁড়বেন বৃক্ষ মরবে না, কিন্তু নিচ থেকে যদি মূল শিকড় আপনি কেটে দেন বৃক্ষ আস্তে আস্তে শুকিয়ে যাবে, এক সময় বৃক্ষটা মারা যাবে। মানুষের একটা হাত না থাকলেও মানুষ বেঁচে থাকে, একটা চোখ না থাকলেও মানুষ বেঁচে থাকে, কিন্তু বিন্দুরূপী কৃষ্ণধন শক্তি যদি না থাকে দেহ কি চলবে? সবার শক্তি দান করছেন কে? পরমাত্মা শ্রী গোবিন্দ, বিন্দুরূপী কৃষ্ণধন। যেমন বাবা ঘরের ছাদে জলের ট্যাঙ্কি থাকে না বাবা? প্রত্যেকের বাড়িতে আছে। ট্যাঙ্কি থেকে একটা পাইপ রান্নাঘরে গেছে জল, একটা পাইপ ঠাকুর ঘরে গেছে, একটা পাইপ ওই বাগানে গেছে, একটা বাথরুমে, বিভিন্ন জায়গায় গেছে, জল যাচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি ট্যাঙ্কির মূল সুইচ যদি ওখান থেকে বন্ধ করে দেন জল রান্নাঘরেও যাবে না, ঠাকুর